পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশন, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন দফতর এবং পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উদযাপিত হল বিশ্ব ডিম দিবস। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রাজ্যের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করা। বন্যা দুর্গত পরিবারের ত্রাণ সহায়তার অংশ হিসেবে ফেডারেশন প্রায় 50,000 ডিম বিতরণ করে। সাধারণ মানুষের মধ্যে প্রতীকী ডিম বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ডিমের সহজলভ্যতা ও পুষ্টিমানকে গুরুত্ব দেওয়া হয়। এই কর্মসূচিতে 200-রও বেশি চিকিৎসক, গবেষক ও পোল্ট্রি ব্যবসায়ী উপস্থিত ছিলেন এবং 5,000-এরও বেশি মানুষ অনলাইনে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। স্বপন দেবনাথ, MIC, প্রাণী সম্পদ দফতর, পশ্চিমবঙ্গ সরকার। প্রফেসর অর্থ বোস, রেজিস্টার, WBUAFS। প্রফেসর নীল তপল ঘোষ, ডিন, WBUAFS। প্রফেসর বরুণ রায়। মদন মোহন মাইতি, সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশন। রাধেশ্যাম রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, WBPF। সনদ সরকার, ভাইস চেয়ারম্যান, NECC। পলাশ দে, ট্রেজারার, WBPF। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, সংবাদ এই সময়। আমরা ভারতবর্ষের নিরিখে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার থেকে শুরু করে ডিন থেকে শুরু করে সমস্ত অধ্যাপকের আছে, পার্টি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, আরও কর্মকর্তা, বিশেষ করে ফেডারেশনের সবাই এখানে উপস্থিত আছেন। আর ডিমের সঙ্গে কিছু উৎপাদনকারী সংস্থা সবাই এখানে উপস্থিত আছেন। মানুষের দেহ পুষ্টি বৃদ্ধির জন্য ডিমের অপরিহার্য উৎপাদন, সেই ডিম বৃদ্ধির লক্ষ্যে, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো, তারই নির্দেশে যা কাজ হয়েছে সেটা আপনারা আমার বক্তব্য পেশ করেছেন। তবে এইটুকু বলব যে পশ্চিমবঙ্গের মানুষের জনসংখ্যার নিরিখে ডিমের প্রয়োজন হচ্ছে 1,526 কোটি। এই জায়গায় আমরা এখন ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি 1,623.90। কীভাবে আসছে ডিমটা? অসংগঠিত ক্ষেত্র, গার্হস্থ্য ক্ষেত্র থেকে পাওয়া যাচ্ছে 850। সেই জায়গায় 1,623.90